আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো সাফিক্স প্রিফিক্স। এই সাফিক্স প্রিফিক্স হলো ক্লাস 9-এ যারা সদ্য উঠেছেন তাদের জন্য, এবং যারা ক্লাস 10-এ আছেন অলরেডি, বা যারা পরীক্ষার্থী সামনে তাদের জন্য। ওকে ফাইন। এবার আসেন, আমাদের সাফিক্স প্রিফিক্স লিস্টটা দেখলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাফিক্স এবং অ্যাফিক্স। আচ্ছা, প্রিফিক্স কি? কোনো শব্দের আগে যখন নতুন কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তখন তাকে প্রিফিক্স বলে। এখন কোনো শব্দের শেষে যখন বাড়তি কিছু যুক্ত হয় তখন তাকে সাফিক্স বলে। তাহলে ওই শব্দটাকে, মূল শব্দটাকে কি বলে? মূল শব্দের আগে যখন কিছু যুক্ত হবে তখন প্রিফিক্স, মূল শব্দের পরে যখন কিছু যুক্ত হবে তখন এটা সাফিক্স। এবং কিছু কিছু শব্দের ক্ষেত্রে দুপাশেই যুক্ত হয়, আগে এবং পরে দুপাশেই যুক্ত হয়, ওই শব্দকে বলা হয় অ্যাফিক্স। আমি যদি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের এখানে মূল শব্দটি হলো কমফোর্ট। খেয়াল করে দেখবেন, কমফোর্টের আগে ডিসকমফোর্ট, ডিস যুক্ত হয়ে এটা হলো একটা নতুন শব্দ তৈরি হয়েছে, এটা হলো ডিসকমফোর্ট। তাহলে এটাকে আমরা বলবো প্রিফিক্স, যেহেতু মূল শব্দের আগে যুক্ত হয়েছে। এবার দেখেন, মূল শব্দটির পরে আবার এবল যুক্ত হয়েছে, তাহলে শব্দটি দাঁড়িয়েছে কি? কমফোর্টেবল। খেয়াল করেছেন? মূল শব্দটির পরে। আবার আমরা যখন এই দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি মূল শব্দের আগেও একটা শব্দ কিছু অংশ যুক্ত হয়েছে এবং পরেও কিছু অংশ যুক্ত হয়ে নতুন একটি শব্দ তৈরি হয়েছে, যেই শব্দটিকে বলেছি আমরা অ্যাফিক্স। এখন এই সাফিক্স, প্রিফিক্স, অ্যাফিক্স এই তিনটা বিষয় নিয়ে আলোচনার কারণ হলো, আপনি যখন সাফিক্স প্রিফিক্স করতে যাবেন তখন যখন কোনো শব্দ আসবে আপনার কাছে যে এটার পরিবর্তন করতে হবে, তাহলে এই তিনভাবে চিন্তা করবেন যে শব্দটাকে যদি আমি অ্যাপ্রিক্স করি তাহলে কি হবে, এই শব্দটাকে যদি আমি সাফিক্স করি তাহলে কি হয়, এই শব্দটাকে যদি আমি প্রিফিক্স করি তাহলে কি হয়। মানে হলো, আপনার পরীক্ষার হলে বা আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এই তিনটার বাহিরে তো চিন্তা করার সুযোগ নেই। আপনার চিন্তাটা যেন সহজ হয়ে যায়, এই জন্যই আজকের ভিডিওটি। ঠিক আছে? তাহলে এখন থেকে যখনই কোনো সাফিক্স প্রিফিক্স সলভ করতে যাবেন তাহলে এই তিনভাবে চিন্তা করে যেটা সঠিক মনে হবে সেটাই বসিয়ে দিবেন। আশা করি এই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।